কোথায় যাচ্ছ তুমি? তোমায় বলেছেন এখান থেকে চলে যেতে, তারপরেও এতক্ষণ তুমি এখানে আছো কেন? আমি চাই না উমা আমার ছেলের সঙ্গে তোমার কোনো যোগাযোগ থাকুক। দেখছো কি আমার ছেলেকে তো তোমার আর কোনো প্রয়োজন নেই। ওকে তো খেলার জন্য বিয়ে করেছিলে না? খেলা তো তোমার ঘুচে গেছে, ম্যাচ ফিক্সিং, টাকা নেওয়া সব তোমার হয়ে গেছে। আর তোমার জীবনে খেলাও নেই, আর তোমার জীবনে আমার ছেলেও নেই। এটা মাথায় রেখো। অভিমন্যু বাবু আমার আমার স্বামী মা। স্বামী? স্ত্রীর অধিকার দেখাতে এসেছো এখানে তুমি আমাকে? যখন সেই অধিকার দিয়ে ওকে তুমি আটকাতে পারতে, ওকে বাঁচাতে পারতে, তখন কোথায় ছিল তোমার এই বোধ? বউ হিসেবে কোন কর্তব্যটা করেছো তুমি? কিচ্ছু করোনি। অস্বীকার করতে পারো তোমার জন্য আজকে আমার ছেলের এই অবস্থা? আজ বলতে এসছো ও তোমার স্বামী, তোমাদের কোনো সম্পর্কই তো নেই। সম্পর্কটা তো টিকে ছিল ওই খেলা নিয়ে, না? শেষ, কারণ খেলা তো নেই তোমার আর। একটা পরিষ্কার কথা বলছি তোমাকে মা, তোমার কোনো রকম প্রভাব আমার ছেলের উপর থাকবে না, আমি থাকতে দেব না। ডক্টর, ডক্টর, আমার ছেলে কেমন আছে? ডাক্তারবাবু, অপারেশন সাকসেসফুল তো? 100% সাকসেস। অভিমন্যু বাবু এখন সম্পূর্ণ বিপন্মুক্ত, কিন্তু পুরোপুরি সেরে উঠতে অনেকটা দিন সময় লেগে যাবে। তাই বলছিলাম যে বাড়িতে নিয়ে গেলেও ওনাকে কিন্তু খুব চোখে চোখে রাখতে হবে, যথেষ্ট যত্নে রাখতে হবে। আপনি একদম চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমরা সবাই অভিকে খুব যত্নে রাখবো। উনি অভির মা, আমি অভির বন্ধু, আমরা সবাই অভির খুব খেয়াল রাখবো। আন্টি, আমরা অভিকে বেশি দিন একদম বেডে শুয়ে থাকতে দেব না, রাইট আন্টি? আলিয়া বোস, হ্যাঁ মনে পড়েছে। আপনার সাথে তো ওর বিয়ে ঠিক হয়েছিল, তারপর কোনো একটা কারণে বিয়েটা ভেঙে যায়। এই নিয়ে তো প্রচুর স্টোরিও হয়েছিল। নেভার মাইন্ড ম্যাম, আমি কিন্তু আপনার বিরাট ফ্যান। তো আর কিছুক্ষণ বাদে পেশেন্টকে আমরা বেড়ে দেব। তবে আজ কেউ আপনারা ওর সাথে দেখা করতে পারবেন না, কারণ ওকে কড়া ডোজের অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছে। আপনারা কাল আসুন। দেখতেই যখন দেবেন না তখন এখানে থেকে সময় নষ্ট করে কি লাভ? মানে বাড়ি গেলে ভালো হতো না? হ্যাঁ তাই চলো, কিন্তু বাবা কোথায় গেল? সত্যি তো, সে গেল কোথায়? অরবিন্দ, হ্যাঁ, আর কতবার বলতে হবে যে এই মেয়েটাকে এখান থেকে নিয়ে যা? আর কতবার বলতে হবে যে আমি দেখতে চাই না ওকে? ওই বাড়ির কেউ নয়,
তোর কষ্ট হচ্ছে তোর শালি বলে? না, তা বলে আমি এটা বলছি না তুই সোমাকে নিয়ে যা। সোমার কোনো দোষ নেই, আর ও তোর বউ, ওই বাড়িতেই থাকবে, কিন্তু এই মেয়েটা থাকবে না। ও আজ থেকে নিজের বাড়িতে থাকবে। আমি বলছিলাম কি বড় মা, একবার অন্তত উমা অভিকে দেখে নিক, একবার। না, আমার ছেলের সঙ্গে ওর দেখা হবে না। আমি চাই না আমার ছেলের জীবনে ওর ছায়া মাত্র পড়ুক। তুই তো অভির ভালো চাস, কি করে বলছিস তুই এই কথাটা? এই মেয়েটাকে দেখলে আমার ছেলে আবার এক্সাইটেড হয়ে যাবে, আবার উত্তেজিত হয়ে পড়বে, ওর আবার শরীর খারাপ হবে, এটা তুই চাস? কিন্তু মা, অভিমন্যু বাবুর সাথে দেখা না করলে আমি জানবো কি করে যে টাকাটা উনি পাঠিয়েছিলেন কিনা? যদি উনি টাকাটা না পাঠিয়ে থাকেন তাহলে আমাকেও তো জানতে হবে আমার পিছনে এত বড় ষড়যন্ত্র কে করলো। তুমি যে সত্যি কথা বলছো তার প্রমাণ কি? এমনও তো হতে পারে যে তুমি আমার ছেলেকে ঢাল হিসেবে রেখে নিজেকে বাঁচাবার চেষ্টা করছো। পারে তো, আগে প্রমাণ হোক সত্যিটা কি, তারপর তো আমার ছেলের সঙ্গে তোমার কথা বলার বিষয়টা আসবে। তার আগে নয় উমা। আর তোমাকে বলেছি না, আমার ছেলের জীবন থেকে ক্রিকেট আর তুমি দুটোই শেষ। এই নিয়ে আমি আর একটাও কথা তোমার সঙ্গে বলতে চাই না। বৌদি থাক না। আমার ছেলের সব সিদ্ধান্ত আজ থেকে আমি নেব। আর কেউ না। সবাই চলো। দেখুন, একটা কথা স্পষ্টভাবে জেনে রাখুন, আপনি যা বলতে চান আমি শুনতে চাই, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু এই মুহূর্তে আমি খুবই ব্যস্ত। আমার ছেলের শরীর ভালো নেই, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। এত কিছু যখন জানেন, আপনি নিশ্চয়ই জানেন অবির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার অপারেশন চলছে। ফলে বলছি যে এই নিয়ে আমরা পরে কথা বলবো। কথা বলার সমস্ত অধিকার আপনি হারিয়েছেন অম্বরীশ আচার্য। এবার তো কথা বলবে উমা, তাও আপনার বিরুদ্ধে সমস্ত প্রমাণ হাতে নিয়ে। আপনি এতদিন টাকা কামানোর নেশায় মত্ত হয়ে যা যা পাপ করেছেন, সেই সব পাপের শাস্তি আপনাকে উমা দেবে। ওর হাত থেকে আপনার নিস্তার নেই। কথাটা মাথায় রাখবেন মিস্টার আচার্য। হ্যালো হ্যালো, উমা উমা আমাকে কম্পিট করবে, আমাকে ব্ল্যাকমেল করবে, আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে সে সকলকে জানাবে। কি ভাবছো আমি ভয় পেয়ে গেছি? পাচ্ছি না ভয়। এই উমাকে কিভাবে তাড়াতে হয়, কিভাবে আমার ছেলের জীবন আমাদের জীবন থেকে দূরে সরিয়ে রাখতে হয়, সেটা এবার আমি দেখাবো। ছাড়বো না উমা, কোনো মতেই ছাড়বো না। এই মেয়ের সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক নেই, যার জন্য আমার ছেলের আজকে এত বড় বিপদ। তার সঙ্গে আর যেভাবেই হোক ভালো ব্যবহার আমি করতে পারবো না। ম্যাচ ফিক্সিং, টাকা নেওয়া সব তোমার হয়ে গেছে। আর তোমার জীবনে খেলাও নেই, আর তোমার জীবনে আমার ছেলেও নেই।
স্ত্রীর অধিকার দেখাতে এসেছো এখানে তুমি আমাকে? যখন সেই অধিকার দিয়ে ওকে তুমি আটকাতে পারতে, ওকে বাঁচাতে পারতে, তখন কোথায় ছিল তোমার এই বোধ? বউ হিসেবে কোন কর্তব্যটা করেছো তুমি? অস্বীকার করতে পারো তোমার জন্য আজকে আমার ছেলের এই অবস্থা? একটা পরিষ্কার কথা বলছি তোমাকে উমা, তোমার কোনো রকম প্রভাব আমার ছেলের উপর থাকবে না, আমি থাকতে দেব না। মা, মা, তুমি আমায় এইভাবে ভুল বুঝলে? এতটা দূরে সরিয়ে দিলে উমাকে? আজ উমা তোমার চোখে এতটাই খারাপ? এই বিপদের দিনে তুমি উমার পাশে থাকলে না মা? তোমার মেয়েকে এইভাবে একলা করে দিলে? অরবিন্দ, অরবিন্দ, আমি ওর মনের অবস্থাটা বুঝতে পারছি। ও প্রচন্ড আঘাত পেয়েছে রে। আসলে ও তো এক্সপেক্ট করেনি বৌদি এই ধরনের কথাগুলো বলবে। তুমি এক্সপেক্ট করেছিলে? করিনি। বড় মা আমার সাথে এভাবে কথা বলতে পারে বলো তো? আসলে কি জানো, যারা গরিব হয় না তাদের থেকে আঙুল তোলা খুব সোজা, তাদেরকে দুচ্ছাই করা খুব সোজা। ও দোষী কি দোষী নয় সেটা বিচার হয়ে যাওয়ার আগেই ওকে দোষী সাব্যস্ত করা হবে। আমি বলি কি অরবিন্দ, ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে কিন্তু ও না, এখানে থাকলে বোঝার চেষ্টা কর। এখানে থাকলে ওর সঙ্গে সবাই এরকম করবে। কেন উমা একবার অভির সঙ্গে দেখা করবে না? দেখা করবে, কিন্তু অভিকে তো ঠিক হতে দিবি। অভি ঠিক না হওয়া পর্যন্ত ওর সঙ্গে সবাই এরকম খারাপ ব্যবহার করবে, সেটা বোঝার চেষ্টা করো। আমি চটকা, শুনেছো কি হয়েছে? কি হয়েছে? আরে রিকিয়া বাড়ি থেকে ফোন করেছিল। বাড়ির সামনে নাকি কয়েকজন লোক জড়ো হয়ে স্লোগান দিচ্ছে, বলছে উমা মুর্দাবাদ, উমা বেঈমান, এসব বলছে। দেখলি? দাদা ভাই, বাড়ির সবাই ঠিক আছে তো? আমার কাছে এইমাত্র খবর এলো ওই কিছু লোকজন এই বাংলার হাটটাকে মেনে নিতে পারছে না, যার জন্য ওরা উমাকে দায়ী করছে এবং তোমাদের বাড়ির সামনে ঝামেলা করছে। আমি কিন্তু এসব মানুষদেরকে একদম বিশ্বাস করি না দাদা ভাই। ওরা যদি উমার উপর রাত থেকে তোমাদের বাড়িতে ঝামেলা শুরু করে, বাড়িতে ছোটাছুটি শুরু করে। আলিয়া, তুমি এত চিন্তা করো না, আমি পুলিশে খবর দিচ্ছি, ওনারা অ্যাকশন নিচ্ছে। আর ছোটকা, এই সিচুয়েশনে তোমাকে কিন্তু আমাদের বাড়ি নিয়ে যাওয়া যাবে না। একদম 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 ঠিক বলছি অরবিন্দ। দেখলি তো, আমি বলছি যে ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে, কারণ এখানে রাখলে ওর বিপদ আরো বাড়বে রে। সত্যি ওর বিপদ আরো বাড়বে। ওর বাড়িতে পৌঁছে দিয়ে এবার কি করবে তুমি উমা দাস? বাড়ির সামনে এই অতি বিপ্লবী সাপোর্টার সাজিয়ে লোকগুলোকে তো পাঠিয়েছি আমি। এরা ঝামেলা করলে তবেই না তোমার জন্য ওই বাড়ির দরজা চিরকালের মতো বন্ধ হবে। উমা দাস মুর্দাবাদ! উমা দাস মুর্দাবাদ! উমা দাস মুর্দাবাদ! উমা দাস মুর্দাবাদ! বাংলার সঙ্গে বেইমানি মানবো না, মানবো না। বাংলার সঙ্গে বেইমানি মানবো না, মানবো না। বাংলার ক্ষতি মানবো না, মানবো না। বাংলার ক্ষতি মানবো না, মানবো না। কি 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 হচ্ছে? কি সব কারা করছে? কেন করছে? কি হচ্ছে সব? কি হচ্ছে? হ্যাঁ, ও একদিকে অভিটার প্রাণ সংশয়, তার মধ্যে আবার এই সমস্ত অশান্তি। এই দেখ না না, কারা এরা? না দাদা, আমার কিন্তু ভালো ঠেকছে না। এরা যদি আমাদের বাড়ির উপর হামলা করে। মা, বাবা, তোমরা এখানে থেকো না, তোমরা ভেতরে চলো। চলো। না না না, আমরা যেতে পারি না, তোদের ফেলে আমি চলে যেতে পারি না। ঠাম্মি, এরকম করো না। ওরা যদি ইট পাটকেল ছড়ে তোমাদের যদি লেগে যায়, তাহলে সাংঘাতিক কাণ্ড হবে। তোমরা প্লিজ যাও, প্লিজ ওপরে যাও তোমরা। রিকিয়া, ননির ঘরে গিয়ে দেখতো ও কি করছে, আর জানলাটা কি বন্ধ করতে বল। না না, তোমরা এনে থাও, আমি যাইতাছি ননির ঘরে, যাইয়া জানলা বন্ধ করে দেবো। তোমরা থাও। সাজাও, শিখিয়ে যাও। আমার না মাথা কাজ করছে না, কি করি বলতো? হ্যাঁ, কি কাণ্ড! বাড়িতে তো লোকজন নেই, সমস্ত পুরুষ মানুষেরা হাসপাতালে। এখন এই কথা মেয়েকে নিয়ে আমি কি করবো? একটা পুলিশে ফোন করে মা, কিছু একটা করতে তো হবে। এই রোডগুলো থেকে আটকাবো কি করে? শোনো, আমি দাদাভাইকে ফোন করেছিলাম, দাদাভাই পুলিশকে ফোন করেছে, কিন্তু আমাদের এখানে থাকাটা একদম সেফ না পিসিমণি। তোমরা প্লিজ ওপরে চলো, প্লিজ। হ্যাঁ বাবা, তুমি যাও, আস্তে আস্তে চলো চলো মা, যাও। খিরে দিদিয়া, চল। না,
না মানে? না মানে আমি যাবো না, আমি এখানেই থাকবো। কি বলছো তুমি পিসিমণি? হ্যাঁ ঠিকই বলছি। 4টে উটকো লোককে পাঠানো হয়েছে আমাদের বাড়িতে অশান্তি করবার জন্য। কেন কেন মিথ্যে ভাবে ফাঁসানো হচ্ছে উমাকে? ও করেনি কিচ্ছু, কোনো অন্যায় করেনি, কোনো কোনো খেলায় গড়া পেটে করেনি, করতে পারে না। আমি জানি কে করেছে, কে ওকে ফাঁসাচ্ছে আমি জানি। কে ফাঁসিয়েছে উমাকে? কি হলো বল? চুপ করে আছিস কেন? বল। মা সময় হলে সব বলবো, কিন্তু এটা সত্যি, এটা তোমরা সবাই জেনে রাখো। উমা এই কাজ করতে পারে না। আমি জানি কে ওকে ফাঁসিয়েছে। আমাকে, আমাদের সকলকে এখন উমার পাশে দাঁড়াতে হবে। ভয়ে মুখ লুকলে চলবে? 4টে লোক অশান্তি করতে পারে এই উটকো লোকগুলোর ভয়ে? না, আমি যাবো না, এখানে থাকবো আমি। বেশ, তুই যখন বলছিস তুই জানিস কে অন্যায় করেছে, তাকে খুঁজে বার করতে আমরাও তোর সঙ্গে থাকবো। কিন্তু এখন চল, এখানে যদি কোনো বিপদ হয়ে যায় আমরা কেউ সামাল দিতে পারবো? আমি যাচ্ছি, তোমাদের পৌঁছে দিয়ে আমি আবার আসছি। উমা তুমি বাংলা ছাড়ো, উমা তুমি নিপাত যাও, উমা তুমি নিপাত যাও। বাংলার পক্ষে মানবো না, মানছি না। উমা দেখো, বাড়িতে যারা হামলা করেছে তারা যদি কোনোভাবে জানতে পারে তুমি এখানে নার্সিংহোমে আছো, তারা তো এখানে এসেও হামলা করতে পারে। আর এখানে হামলা করলে তোমাকে আমরা বাঁচাবো কি করে? তোমাকে আমার একটা কথা শুনবে, ওরা এখানে আসার আগে চলো আমরা বেরিয়ে পড়ি, দেরি করে লাভ নেই, তোমাকে নিয়ে বেরিয়ে পড়ি। চলো চলো, দেরি করো না। আমি একটা কথা ভাবছিলাম বুঝলি, আসলে নানা রকম চিন্তা মাথায় ঘুরছে তো। আচ্ছা দা অনি একটা কথা ভাব, এখানে তো উমার পাশে আমরা রয়েছি, কিন্তু ওর বাড়িতে কে কে আছে? ওর বাড়িতে তোর মা, ঠাকুমা আর বোন রয়েছে, তাই না? ওরা যদি ও জেনে যায় যে উমা ব্যান্ডেলের বাড়িতে গেছে, ওখানে গিয়ে যদি ওরা হামলা করে, তখন কে বাঁচাবে? ওর বাড়ির লোক কি বা কে বাঁচাবে? উমাকেই বা কে বাঁচাবে বল? যাইবো, আমি বাড়ি ফিরবো। বাড়ি মানে? তুমি কি ব্যান্ডেল? হ্যাঁ, আমি ব্যান্ডেল ফিরবো যাইবাবু। এখানে তো বৈমনুবাবুর অপারেশনটা ভালো ভালো হয়ে গেছে, এবার ওর ব্যান্ডেল ফিরে যাওয়া উচিত। ছোটকা তো ঠিক বলেছে, ওরা যদি আমার উপর ওরা যদি আমার উপর রাগ থেকে ওর মিষ্টি আমার মা বোনের উপর হামলা চালায়, তখন যাইবাবু, এখানে সবাই আছে, যদি কিছু সমস্যা হয় সেটা সবাই মিলে সামলে নিতে পারবে। কিন্তু আমার বাড়িতে তো কেউ নেই, না। তাছাড়া দাদাভাই তো পুলিশে খবর দিয়ে দিয়েছে, পুলিশ আসলে পুরো পরিস্থিতিটা সামলে নিতে পারবে। কিন্তু আমার বাড়িতে কি সামলাবে? ওরা যদি আমার উপর রাগ থেকে যদি বাড়ি ভাঙচুর করে, যদি আমার বাড়িতে আগুন লাগিয়ে দেয়, তখন? না, আমাকে বাড়ি ফিরতে হবে, অরবিন্দ, দাঁড়িয়ে রইলে কেন? দেখ মেয়েটাকে, দেখ ওকে বাড়ি পৌঁছে দে, সাবধানে পৌঁছে দে। অরবিন্দ তাড়াতাড়ি যা। উমা, কি আশ্চর্য, সে কখন থেকে আমি বসে আছি, এদের কারোর আসার নাম নেই। তুমি একটু গিয়ে দেখো তো সবাই আসছে কিনা। ম্যাডাম যাচ্ছি। তুমি নিশ্চয়ই ক্রিকেট খেলবে, আমি তোমার পাশে আছি। না পরে নয়, এখনই খাবে। মা, আমার অভ্যেস আছে। কি অভ্যেস আছে? আমি বাড়িতে সব কাজকর্ম শেষ করার পর তারপর খেতাম, আমার কিচ্ছু হবে না। কিন্তু এখানে এসব চলবে না, বুঝেছ? এখানে টাইমে খেতে হবে, নালে গায়ে শক্তি পাবে কি করে? জিতেছেন?
না না, আমি উমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এই সব কিছুর জন্য উমা দায়ী। আজকে ও যদি বারণ করতো তাহলে তো আমার ছেলেটা এত দূর থেকে আসতো না, আমার ছেলেটার এইভাবে অ্যাক্সিডেন্ট হতো না। স্বার্থপরের মতন শুধু নিজের কথা ভেবেছে উমা, আমার ছেলের কথা ভাবেনি। আমার ছেলেকেও ভালোই বাসে না। যে আমার ছেলেকে ভালোবাসে না, আমিও তাকে ভালোবাসি না। আমি তাকে ভালোবাসি না। একদিন যখন সত্যিটা সবার সামনে আসবে, যেদিন তুমি জানবে আমি নির্দোষ, সেদিন আমার সঙ্গে এই ব্যবহার করার জন্য তুমি নিজেই সব থেকে বেশি কষ্ট পাবে মা। এ কথা আমার থেকে ভালো আর কেউ জানে না। উমা, আমি ওকে বাড়িতে দিয়ে আসছি বড় মা। উমা চলো, গাড়ি বাইরে রাখা আছে।